আসসালামুআলাইকুম। হ্যান্ডক্রাফট বাই তৃষার পক্ষ থেকে সকলকে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি বানাবো সুতা দিয়ে ঝুড়ি বা বাস্কেট। তো এর জন্য আমি প্রথমে সুতা লাগিয়ে নিচ্ছি। আর এই ঝুড়িতে আপনারা চাইলে কলম রাখতে পারবেন, মেকআপ ব্রাশ রাখতে পারবেন, মেকআপের প্রোডাক্ট রাখতে পারবেন, এমনকি ফ্লাওয়ারও রাখতে পারবেন। ফ্লাওয়ার টপ হিসেবেও এটাকে ব্যবহার করতে পারবেন। তো আমার সুতা লাগানো হয়ে গেছে, এখন আমি এটার মাপ নিয়ে নিচ্ছি। আমি যে জুড়িটার অনুযায়ী বানাবো সেই জুড়িটার মাপ নিয়ে নিচ্ছি। মাপ নিয়ে আমার হয়ে গেছে, এখন আমি গিট তুলে নেব। তো এর জন্য আমি প্রথমে 4টে দড়ি নিয়ে নিচ্ছি। 4টে দড়ির মধ্যে 2টা মাঝখানে রেখে আর 2টোর মধ্যে গিট দিয়ে নিচ্ছি। এভাবে করে আমি পুরো সাইডে রাউন্ড করে গিট তুলে নেব। গিটটা কীভাবে তুলছি সেটা একটু মনোযোগ দিলে আপনারা বুঝতে পারবেন। গিট তোলার জন্য প্রথমে একটা দড়িকে আমি উপর দিক দিয়ে দিচ্ছি, তারপর দ্বিতীয় দড়িটাকে নিচ দিক দিয়ে দিচ্ছি। এভাবে করে আমি পুরোটা গিট দিয়ে নেব। রাউন্ড শেপে গিট দেওয়া আমার হয়ে গেছে। এখন আমি উপরের গিট থেকে দুটো 4টি দড়ি নিয়ে নিচে আবার গিট দিয়ে নিব। এভাবে করে আমি আমার যতটুকু লম্বা দরকার ততটুকু গিট দিয়ে নেব। লম্বাটা আমি করে নিয়েছি, এখন আমি নিচের অংশটা করব। নিচের অংশটা করার জন্য আমি 3 ভাগে দড়িগুলোকে ভাগ করে নিয়েছি। আমি এখানে আবারও গিট তুলে নেব, কিন্তু এই গিটগুলা গোল করব না। এখানে আমি একটু ত্রিভুজ টাইপের গিট দেব। তো আপনারা দেখলেই বুঝতে পারবেন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন আর কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। এখানে আমি প্রথমে 3টে গিট দিয়েছি আর এখন আমি 2টো গিট দিব। আর গিটের সাইডে দিয়ে আমি কিন্তু প্রথম গিট দেওয়ার সময় 2টো দড়ি রেখেছিলাম আর এখন 2টো দড়ি রেখেছি। তো এর জন্য আমার 4টা দড়ি হয়েছে। আর এখন আমি 2টা গিট দিয়ে নেব। 2টো গিট দেওয়ার পর এখন আমি একটা গিট দেব। তো আমি প্রথমে দিয়েছিলাম 3টে, তারপর দিয়েছিলাম 2টো, এখন দেব একটা। এখন দেখতেই পাচ্ছেন আমার এখানে ত্রিভুজ টাইপের একটা শেপ উঠেছে। তো এভাবে করে আমি বাকি 2টা সাইডও করে নেব। বাকি 2টা সাইডও আমি করে নিয়েছি, এখন আমি এটাকে উল্টিয়ে নেব। এ পর্যায়ে আমি নিচের অংশটাকে বেঁধে নেব। ত্রিভুজ টাইপের যে শেপগুলো আমরা করেছিলাম সেই শেপগুলোর 2 সাইড থেকে 2টো সুতো নিয়ে বেঁধে নেব। এভাবে করে আমি নিচের পুরো অংশটা বেঁধে নেব। বেঁধে নেওয়া হয়ে গেছে। এখন আমি অতিরিক্ত সুতাগুলোকে কেটে নিয়েছি। আর এটা যেহেতু লাইলনের সুতা, যাতে ছুটে না যায় এই জন্য আমি একটু আগুনের তাপ দিয়ে নিচ্ছি।
তাপ দিয়ে চেপে চেপে আটকে নিচ্ছি। এখন আমি এটাকে আবার উল্টে নেব। এই তো হয়ে গেছে আমার ঝুড়ি। ভিডিওটা এতক্ষণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।